হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সুজন মৃজা। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ফাইল মেনুর কাজসমূহ। ফাইল মেনুর আন্ডারে যে সমস্ত কাজ আছে আমরা সেগুলো আজকে দেখব। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই ফাইল মেনুর আন্ডারে কি কি কাজগুলো আছে। ফাইল মেনুর আন্ডারে প্রথম কাজটি হচ্ছে নিউ। তো নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে একটি নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য ইয়া ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা একটি নতুন ডকুমেন্ট যদি শুরু করতে চাই তাহলে নিউ অপশনের মাধ্যমে একটি নতুন ডকুমেন্ট শুরু করতে পারবো। এরপরে তাহলে বন্ধুরা ওপেনের কাজ কি? ওপেনের কাজ হলো পূর্বে সেভ করা কোনো ডকুমেন্ট পুনরায় ওপেন করার জন্য ইয়া ব্যবহার করা হয়। ধরুন আপনি একটি ফাইল পূর্বে সেভ করে রাখছেন, যেটা এখন আপনার আবার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ওপেনের মাধ্যমে আপনার পূর্বে সেভ করা কোনো একটা ফাইল ওপেন করতে পারবেন। ক্লোজ। ক্লোজের কাজ কি? ক্লোজের কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট বন্ধ করার জন্য ইহা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি একটি ডকুমেন্ট কাজ শেষ করলেন, এরপর আপনি ডকুমেন্টটা অফ করে দিতে যাচ্ছেন, বন্ধ করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ক্লোজ অপশনটা ব্যবহার করবেন। এরপরে সেভ। সেভ অপশনের মাধ্যমে আপনি ডকুমেন্ট কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে জমা করা রাখতে পারবেন। অর্থাৎ ডকুমেন্টটাকে আপনি যখন ক্রিয়েট করলেন তখন এটাকে আপনি স্থায়ীভাবে জমা করার প্রয়োজন হবে, কেননা এরপরে না হলে আপনি এটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সেভ অপশনের মাধ্যমে ডকুমেন্টটাকে স্থায়ীভাবে আপনার হার্ড ডিস্কে জমা করে নিতে হবে। সেভ অ্যাজ। এই সেভ এবং সেভ অ্যাজ প্রায় একই, কিন্তু সেভ অ্যাজ এর বিশেষ কিছু পার্থক্য রয়েছে। যেমন সেভ অ্যাজ এর মাধ্যমে আপনি একটি ডকুমেন্টের সিকিউরিটি নিশ্চিত করতে পারেন। যেমন আপনি একটা ডকুমেন্টের বিভিন্ন নামে সেভ করতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন যাতে করে আপনার ডকুমেন্টটা অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। পেজ সেটআপ। পেজ সেটআপের মাধ্যমে আপনি পেজের চারপাশে মার্জিন দিয়ে দিতে পারবেন যে আপনি কিরকম মার্জিন দিতে চাচ্ছেন, কতটুকু মার্জিন থাকবে, উপরে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে। তো সেক্ষেত্রে আপনি পেজ সেটআপ অপশনটা ইউজ করবেন। প্রিন্ট প্রিভিউ। একটি ডকুমেন্ট প্রিন্ট করার পূর্বে আপনি যাতে ডকুমেন্টটা দেখতে পারেন যে প্রিন্ট করার পরে ডকুমেন্টটা কিরকম হবে, আপনি সেক্ষেত্রে প্রিন্ট প্রিভিউ অপশনটা ইউজ করবেন। প্রিন্ট অপশনের মাধ্যমে আপনি ডকুমেন্টটাকে প্রিন্ট করতে পারবেন, হার্ড কপি কাগজে প্রিন্ট করে নিতে পারবেন। এক্সিটের মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন। ধরুন মাইক্রোসফট ওয়ার্ড অফ করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এক্সিট অপশনটা ইউজ করবেন। তো বন্ধুরা আমরা আজকে ফাইল মেনুর কাজ সমূহ দেখব। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করব। তো নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য আমি ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে নিউ অপশন একটা দেখতে পাচ্ছেন আপনারা, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আসছে, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেখুন আমার সামনে একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তাহলে এভাবে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে পারবো। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কিন্তু আমি এই ওপেন অপশনটা এই মুহূর্তে স্কিপ রাখছি, কেননা আপনাদের সাথে আমি এখনো পর্যন্ত কোনো ফাইল সেভ করি নাই। তো প্রথমে আমরা একটা ফাইল সেভ করব, একটা ডকুমেন্ট সেভ করব। তো ডকুমেন্ট সেভ করার জন্য প্রথমে আমাকে ডকুমেন্টে কিছু একটা লিখে নিচ্ছি। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি। ফন্ট সাইজ বড় করার জন্য আপনাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে যেদিকে মার্ক করে নিতে হবে সেন্টেন্সটাকে। মার্ক করে নেওয়ার পরে আপনি এখানে সাইজ আছে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ অপশন থেকে আপনার যেরকম সাইজ দেওয়ার প্রয়োজন সেরকম করে নেবেন। আমি সাইজটাকে একটু বড় করে নিলাম। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে সেভ করব। তো সেভ করার জন্য আমি এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে দেখুন আপনি সেভ অপশন দেখতে পারবেন, একটা সেভ অপশন দেখতে পারবেন। সেভে আপনার ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আপনি কিছু ফোল্ডার দেখতে পারবেন যেগুলো আপনি রিসেন্টলি ইউজ করেছেন। তো আমরা ব্রাউজ করে নিচ্ছি। ব্রাউজ করে নেওয়ার পরে আমি এখানে যে ড্রাইভে আমার ডকুমেন্টটা সেভ করে রাখতে চাই সেই ড্রাইভটা সিলেক্ট করব। ধরুন আমি অ্যাপ ড্রাইভে রাখতে চাচ্ছি। তো অ্যাপ ড্রাইভ থেকে আমি যেখানে সেভ করব, সেভ করার জন্য আমি একটা ফোল্ডার নিচ্ছি। ধরুন আমি উইসনেপ বিডি এই ফোল্ডারটাতে সেভ করব। তাহলে উইসনেপ বিডির উপর ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন হলো। দেখুন এখানে এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট নেই। তো আমরা ফোল্ডারটা ওপেন করে নিলাম। এক্ষেত্রে আমাকে একটা ফাইলের নেম দিতে হবে যাতে করে আমি পরবর্তীতে এটাকে সহজে খুঁজে পাই। তো এখানে একটা নেম দিব। অ্যাবাউট কান্ট্রি নামে একটা নেম দিলাম। তারপর আমাকে এখানে সেভ অ্যাজ টাইপটা সিলেক্ট করে দিতে হবে। দেখুন ডিফল্টভাবে একটা টাইপ কিন্তু আছে ওয়ার্ড ডকুমেন্ট ডট docx। এটা
হলে প্রবলেম কি হতে পারে, ধরুন এই যে আপনি এই ডিফল্ট টাইপটা যদি রেখে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে একটা প্রবলেমে আপনি পড়বেন, সেটা হচ্ছে আপনি যখন কোনো কম্পিউটার দোকানে মানে সাইবার ক্যাফে গিয়ে যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান, আপনার ডকুমেন্টটা পেন ড্রাইভে করে নিয়ে গেলেন, সেখানে গিয়ে প্রিন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে কি, তারা হয়তো আপনার থেকে ওল্ড ভার্সন ইউজ করছে। তো ওল্ড ভার্সন ইউজ করার কারণে আপনি ডকুমেন্টটা যখন তাদেরকে দিবেন, সেক্ষেত্রে এটা তারা পড়তে পারবে না বা এটা করার উপযোগী থাকবে না, অনেকগুলো দাগ বা বিভিন্ন অক্ষর হয়ে যাবে যেটা আসলে আপনি লিখেন নাই, এমনটা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যাতে করে এই প্রবলেমটা দূর করা যায়, সেই জন্য আমরা এখানে টাইপটা সিলেক্ট করে দিব। টাইপটা সিলেক্ট করার জন্য আমি টাইপে ক্লিক করব। এরপর এখানে দেখুন ওয়ার্ড 97 থেকে 2003 একটা অপশন আছে, ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট ডট ডিওসি। তো এই অপশনটাতে ক্লিক করব। এখন আমার কি হবে কি, আমি যে কোনো জায়গায় যদি আমি ডকুমেন্টটাকে দিই, সেখানে এটা সাপোর্ট করবে অন্য ওয়ার্ডগুলোতে, অন্য ভার্সনে, মাইক্রোসফট ওয়ার্ডের অন্য ভার্সনগুলোতে এটা ক্লিয়ারলি সাপোর্ট করবে, কোনো সমস্যা হবে না। এরপর আমি সেভ অপশনে ক্লিক করব। ব্যাস, আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেল। তো এটা যে সেভ হয়েছে সেটা আমরা দেখার জন্য একটু দেখে নিই যে এটা আসলে সেভ হয়েছে কিনা। তো আমরা দেখব কিভাবে, আমরা যেখানে সেভ করলাম যাব, আমরা অ্যাপ ড্রাইভে সেভ করছি, অ্যাপ ড্রাইভে সেভ করার পরে আমরা ওই স্ন্যাপ বিডি এই ফোল্ডারটাতে সেভ করছি। দেখেন অ্যাবাউট কান্ট্রি নামে একটা ফাইল অলরেডি এখানে শো করছে, একটা ডকুমেন্ট এখানে শো করছে। তো আমরা এই ডকুমেন্টটা তার মানে যথাযথভাবে সেভ করতে পেরেছি। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ এর কাজ আপনাদেরকে বলেছিলাম যে একটা ডকুমেন্টের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য, বিভিন্ন নামে সেভ করার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজ অপশনটা ইউজ করব। তো সেভ অ্যাজ অপশনটা কিভাবে করব দেখুন। সেভ অ্যাজ করার জন্য আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ অপশনে ক্লিক করে এখানে আবার আমরা পূর্বের মতো ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এখানে অ্যাপ ড্রাইভে সেভ করতে চাই, তাহলে অ্যাপ ড্রাইভে ক্লিক করব। এরপর আমি যে ফোল্ডারটাতে রাখতে চাচ্ছি, আমরা ওই স্ন্যাপ বিডি ফোল্ডারটাতে রাখবো। এরপর এখানে দেখেন আগে একটা ফাইল আছে, আমার এই ফাইলটাই আমি এখানে নামটা চেঞ্জ করে দিতে চাচ্ছি যে অ্যাবাউট কান্ট্রি। কিন্তু আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি অ্যাবাউট মাই কান্ট্রি। তাহলে আমি দেখুন সেম ফাইল, কিন্তু এটা আমার আগের ডকুমেন্টটাই, এখন আমি অন্য একটা নামে সেভ করছি। তো অন্য একটা নাম, আমার যখন মাই শব্দটা দিলাম তার মানে বোঝা যাচ্ছে যে নামটা চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাবাউট মাই কান্ট্রি নামে সেভ করছি। আর এখানে ওয়ার্ড টাইপ, যে আমরা ওয়ার্ড ডকুমেন্টের যে টাইপটা আছে সেটা আমরা এখানে 97 থেকে 2003 ডকুমেন্ট করে দিব। এরপর এখানে পাসওয়ার্ড দিতে চাচ্ছি আমি, এই ডকুমেন্টটা যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। আমি কিভাবে পাসওয়ার্ড দিব? পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে জেনারেল টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশনে যাওয়ার পরে দেখুন আপনি দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন আর একটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। তো পাসওয়ার্ড টু ওপেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন এই ডকুমেন্টটাকে ওপেন করতে যাবেন, ওপেন করতে চাইলে, অ্যাক্সেস করতে চাইলে আপনার কাছে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ছাড়া আপনি এখানে ফাইলটাকে ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম। আরেকটা অপশন বলছিলাম যে পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু মডিফাই এর কাজ হচ্ছে আমি যদি ডকুমেন্টটাকে মডিফাই করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কোন পাসওয়ার্ডটা লাগবে। তো আমি এখানে পাসওয়ার্ড টু মডিফাই পাসওয়ার্ডটা দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন। আপনি এখানে ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে রি এন্টার করতে হবে। রি এন্টার করছি, আমি করলাম। এরপর ওকে। দেন আবার দেখেন রি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, তার মানে আপনি এখানে মডিফাই করার জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার রি এন্টার করতে হবে। তো আমি আবারও পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। এরপর আমরা সেভে ক্লিক করব। ওকে, দেখুন আমার ফাইলটা এখন যে পাসওয়ার্ড সহ সেভ হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমি এটা টোটালি অফ করে দিলাম, করে দিয়ে যাচ্ছি আমরা স্ন্যাপ বিডি নামে পড়ছে অ্যাবাউট মাই কান্ট্রি, এই ফাইলটাই আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করেছিলাম। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার জন্য এটার উপর ডাবল ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু পিছনে কিছুই নেই, মানে আমার ডকুমেন্টটা শো করছে না, জাস্ট বলতেছে যে পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে আপনি যদি এই ফাইলটা ওপেন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে করব। দেন বলতেছে যে ইন্টার পাসওয়ার্ড টু মডিফাই। আপনি মডিফাই যদি করতে চান এই ডকুমেন্টটাকে তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3 4। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন ওকে করলাম। দেখুন এবার আমার ডকুমেন্টটা শো করছে। এখন যদি আমি পাসওয়ার্ডটা ভুল করতাম তাহলে কি হতো দেখুন।
যদি আমি ভুল করতাম সেম ভাবে, ধরুন আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম, জাস্ট আমার কাছে মেসেজ চলে আসছে দা পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, তার মানে এটা পাসওয়ার্ডটা কাজ করছে। আপনি ভুল পাসওয়ার্ড দিলে সেটা ইনকারেক্ট বলতেছে, আর রাইট পাসওয়ার্ড দিলে তাহলে আমি ডকুমেন্টটা ওপেন করতে পারছি। আমি আবারও এটা রাইট পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নিলাম। তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে কিভাবে একটা ডকুমেন্ট বিভিন্ন নামে সেভ করতে পারি সেটা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে পেজ সেট আপ করতে পারি। এই পেজের চারপাশে মার্জিনটা দেখুন, একটা মার্জিন কিন্তু আছে এই পেজের চারপাশে। তো আমরা এই মার্জিনটা কিভাবে ঠিক করে দিতে পারি সেটা আমরা দেখব। তো পেজের চারপাশে মার্জিন দেওয়ার জন্য আমরা পেজ লেআউট অপশনটাতে যাব। পেজ লেআউট অপশনে গিয়ে দেখবেন এখানে মার্জিন একটা অপশন আছে, আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে দেখুন ডিফল্ট ভাবে তারা কিছু মার্জিন ঠিক করে রাখছে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেই আমার পেজে ওই আকারের মার্জিন হয়ে যাবে। তো আমি যদি নরমাল মার্জিন রাখি 1 ইঞ্চি উপরে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি, তার মানে চারিদিকে 1 ইঞ্চি করে থাকবে, যেমনটা এটা আছে অলরেডি। তো আমি যদি ন্যারো করে দিই, দেখেন ন্যারো একটা অপশন, টপে 0.5 ইঞ্চি করে, চারদিকে 0.5 ইঞ্চি করে, দেখুন আমার মার্জিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা মার্জিনটা চেঞ্জ করতে পারি। তো আমি নরমাল রাখছি। আর যদি আপনি কাস্টম মার্জিন করতে চান, নিজের ইচ্ছে মতো মার্জিনটা সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে মার্জিন থেকে কাস্টম মার্জিনে আসতে হবে। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে দেখুন এখানে টপ, লেফট, বাটন, রাইট এগুলো আপনি ঠিক করে দিতে পারবেন। ধরুন আমি যদি করে দিই টপে এতটুকু 1.5 ইঞ্চি, বাটনে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি থাকলো, লেফটে আপনার 1 ইঞ্চি থাকলো, আর রাইটে 1 ইঞ্চি থাকলো। এরপরে আপনি ওকে করুন। দেখুন লেফট আর রাইট ঠিকই আছে, কিন্তু উপরে আর নিচে আপনার মার্জিনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা পেজের যদি সাইজটা ঠিক করে দিতে চাই সেটা কিভাবে করব, দেখুন এখানে সাইজ একটা অপশন আছে। তো সাইজে আসবো, এখানে লেটার সাইজ, A4 সাইজ, A5 সাইজ, আপনার যে সাইজটা প্রয়োজন আপনি পেজের সাইজটা ওইটা দিয়ে দিবেন। ধরুন আমি লেটার সাইজ রাখলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওপেন করতে হয়, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। তো ওপেন করার জন্য পূর্বে সেভ করা কোনো একটা ফাইল কিভাবে আমরা ওপেন করব, ওপেন করার জন্য আমরা ফাইলে যাব, এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য ফাইল যেগুলো আমরা রিসেন্টলি ওপেন করেছিলাম সেগুলো এখানে শো করছে। তো ধরুন এগুলোর মধ্যে কোনোটাই না। তো আমরা কি করব, কম্পিউটারে ক্লিক করব। কম্পিউটারে ক্লিক করে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমার কোন ফাইলটা ওপেন করতে চাই, ধরুন আমি অ্যাপ ড্রাইভের থেকে আমার যে এইমাত্র যে ফাইলটা সেভ করলাম স্ন্যাপবিডি তে যাব। এরপর ধরুন অ্যাবাউট কান্ট্রি নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা ওপেন করব। তো এটার উপর ক্লিক করব, এরপর এখানে ওপেনে ক্লিক করব। দেখুন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্ট করবেন, একটা ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট করার জন্য এখানে 2013 ভার্সন, মাইক্রোসফট 2013 ভার্সনে আসলে প্রিন্ট প্রিভিউ অপশনটা ইউজ করা হয় নাই ফাইল মেনুতে। তো এটা প্রিন্টে আর প্রিন্ট প্রিভিউ দুটোটা একসাথে কাজ করে এই ভার্সনটাতে। তো সেটা করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্রিন্ট অপশনে ক্লিক করব যদি আমরা ফাইলটা প্রিন্ট করতে চাই। তো দেখুন এখানে পাশে আপনাকে শো করছে যে ফাইলটা যদি প্রিন্ট করি তাহলে কেমন হবে। তো এখানে যেটা শো করছে এটাই আসলে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট হওয়ার পূর্বে আপনি দেখে নিলেন যে আপনার ডকুমেন্টটা যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে এটা কিরকম হবে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজ মানে আপনার একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলা হতে পারে পেজ। তো আপনার যদি অনেকগুলো পেজ থাকে, যদি এই অপশনটা ক্লিক করা থাকে প্রিন্ট অল পেজ, সেক্ষেত্রে আপনি যতগুলা পেজ আছে আপনার ডকুমেন্টের মধ্যে সবগুলো একটা একটা করে প্রিন্ট হতে থাকবে। আর যদি আপনি এখান থেকে করে দেন যে প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে এখানে কি হবে, আপনি জাস্ট এই পেজটাই যেটা শো করছে এখন বর্তমানে আপনি যে পেজটা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন জাস্ট এই পেজটাই প্রিন্ট হবে। তা আমি ধরুন প্রিন্ট কারেন্ট পেজ করলাম যাতে করে এটাই প্রিন্ট হয়। এরপর আসুন একটা লেটার সাইজ। লেটার সাইজ হচ্ছে কি, আপনি এই পেজটার কোন সাইজে রাখতে চাচ্ছেন, যেটা আমরা পেজ সেটআপ অপশনে দেখেছিলাম। তো এটা যদি লেটার সাইজ রাখতে চান তাহলে লেটার সাইজ, অথবা যদি A4 সাইজ রাখতে চান তাহলে A4 সাইজ। আপনার পেপারের কাজ অনুযায়ী আপনার কিরকম প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি ওইরকম করে দিবেন। ধরুন আমি লেটার সাইজ রেখে দিলাম। এরপরে আপনি পেজ, 1 পেজ পার শিট, এটা হচ্ছে আপনি এই শিটটার কয়টা করে, প্রত্যেকটা পেজ কয়টা করে পেজ পেতে যাচ্ছেন, পার শিটে কয়টা করে পেজ পেতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন 2 পেজ পার শিট, 4 পেজ পার শিট, বিভিন্ন অপশন আছে আপনার যেটা প্রয়োজন। আমি 1 পেজ পার শিট রাখলাম। এরপরে দেখুন কপি একটা আছে, এখান থেকে আপনি এই পেজটা কয়টা কপি পেতে চান
সেক্ষেত্রে আপনি কপিতে ক্লিক করে আপনি এখানে বাড়া দিতে পারেন, যে কয়টা কপি, এই অপশনটা থেকে আপনি কপি বাড়াইতে পারেন। এরপর আপনি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। তো এখানে যখন প্রিন্ট বাটনে ক্লিক করবেন এটা প্রিন্ট হয়ে যাবে, যদি প্রিন্টার কানেক্ট থাকে, প্রিন্টার সফটওয়্যার থাকে, প্রিন্টার কানেক্ট থাকে, সেক্ষেত্রে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। এটা আমরা অলরেডি সেভ করে রাখছি, কিন্তু এখন আর সেভ করার দরকার নাই, তাই আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এবার আমরা দেখব কিভাবে একটা ডকুমেন্ট ক্লোজ করতে হয়। তো ক্লোজ করার জন্য আমি প্রথমে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে দেখুন এখানে ক্লোজ একটা অপশন আছে। আমি যখন ক্লোজে ক্লিক করছি দেখুন ডকুমেন্টটা সেভ করার জন্য বলতেছে, যেহেতু আমি সেভ করে নিয়েছি তাই ডোন্ট সেভ। দেখুন এটা ক্লোজ হয়ে গেছে, এটা আরেকটা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাও যদি ক্লোজ করতে চাই তাহলে আমি ক্লোজে ক্লিক করব। দেখুন এটাও সেভ করা আছে তাই আমি ডোন্ট সেভ দিলাম। তো এই দেখুন এখানে আর কোনো ডকুমেন্ট শো করছে না, কিন্তু দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু আমার ক্লোজ হয় নাই, এটা শুধুমাত্র আমার ডকুমেন্টটা ক্লোজ হয়েছে। এখানে ক্লোজে ক্লিক করার পর শুধুমাত্র ডকুমেন্টটা ক্লোজ হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সিট করবেন, মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে বের হবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য আপনাকে দেখুন ক্রস চিহ্নের উপর ক্লিক করতে হবে। এই ক্রস চিহ্নের উপর ক্লিক করলাম, মাইক্রোসফট ওয়ার্ড এক্সিট হয়ে গেছে। এভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সিট করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই ভালো ফল পাবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।